এই একটা ফটো করবো। ফটোগুলো দাও। এইগুলো ফটো করবো। দুইটা ছোট ছোট বিল আছে, দুইটা হচ্ছে দেখে করে দেন ফটো করে এক কপি সবগুলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে প্রচুর এক্সট্রা সাউন্ড হবে। আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড প্রোভাইড করবো, যাতে করে আপনারা ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট নিলে হয়ে যাবে। আপনাদের দেখাই দেবো আর কি, কিভাবে পিডিএফ ফাইল থেকে আপনারা ইজিলি আপনাদের যে বাংলা টাইপিং দিয়েছে বা ইংলিশ টাইপিং সেটা খুব দ্রুত করে ফেলতে পারবেন। আমি সকালের বেস 3 কে কাজ দেখিয়েছি, বেস 1 2 আগে দেখানো হয়েছে, জাস্ট বেস 4 কে দেখানো মূলত। বাট আমি সবাইকে কল করে যাতে আপনারা দেখতে পারেন, আর তাদের আমার কথা খুব দ্রুত মনে তারা 0.50 স্পিডে ভিডিওটা পরে দেখে নেবেন স্লো করে, ঠিক আছে? আমি আমার কন্টিনিউ করি। ওকে, এখানে আমরা চলে যাব গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে কোথায় কে আসছে আবার? পরে তো জমা করো। আমার সাউন্ড কি ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন? এটা আমাকে মেক শিওর করেন। জি স্যার, শোনা যাইতেছে। ঠিক আছে, আমরা আমাদের যে পিডিএফ ফাইল দিয়েছিলাম গতকালকে টাস্ক, সেটা আমি ওপেন করি। ওকে, আমরা এখান থেকে আমাদের পিডিএফ ফাইলটা ফার্স্ট অফ অল ওপেন করি। একদম সহজ সিস্টেম, বেশিক্ষণ লাগবে না। আপনারা পিডিএফ ফাইলটা প্রথমে ডাউনলোড করতে হবে আপনাদের ডিভাইসে, ল্যাপটপ ও কম্পিউটারেও ডাউনলোড করবেন। ফাইলটা যখন ওপেন করার পরে নরমালি এখানে ডাউনলোড অপশন আসবে না, সামনে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে ওপেন নিউ উইন্ডো দিব আমরা। এখান থেকে আমরা ডাউনলোড করা, এখান থেকে এই যে এখানে অনেকে এখানে ডাউনলোড অপশন আসবে, না হয় থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে ডাউনলোড করবো আমরা। ওকে, এটা আমার ডাউনলোড হবে ফাইলটা। আমার পিডিএফ ফাইল ডাউনলোড ওকে, ঠিক আছে? পিডিএফ ফাইল আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এই পিডিএফ ফাইলটাকে আমরা জাস্ট নরমালে গুগলে যাব, গিয়ে আমরা সার্চ দিব পিডিএফ টু জেপিজি লিখে, পিডিএফ টু জেপিজি। আমরা যখন পিডিএফ টু জেপিজি লিখে সার্চ দিব, আমাদের সামনে দুইটা ওয়েবসাইট আসবে, আমাদের আই লাভ পিডিএফ এবং স্মল পিডিএফ দুইটা ওয়েবসাইট আসবে। এই দুইটা ওয়েবসাইট আমাদের ট্রাস্টফুল এবং খুব সহজে আমরা এখান থেকে ফাইলগুলো আমরা জেপিজি করতে পারবো। আমরা প্রথমটাতে কাজ করি। এখন আবার কে আসছে? ও ঝুলে থাকুক। কে আসছে? ইমরান সরকার। ওকে, আমরা পিডিএফ টু জেপিজি, আবার আপনারা জেপিজি পিডিএফ থেকে সার্চ দিয়েন না, পিডিএফ টু জেপিজি সিলেক্ট পিডিএফ ফাইল। এখন আমাদের যে পিডিএফ ফাইলটা যেটা, এটাই যে আমাদের এখানে সামনে আছে, এখান থেকে ওপেন করলাম, কনভার্ট টু জেপিজি দিলাম। এটা শেষ হলে তুমি ওই যে ইয়াতে ঢুকবা, বিএনএফজি টেরিটরি ডট। ওকে, আমরা এখানে ডাউনলোড দেওয়ার পরে কি হয়েছে দেখেন, আমার এখানে ডাউনলোড নাও ফাইলটা। আমি এখানে যেহেতু আমার পিডিএফ ফাইলটা কয় পেজের, পিডিএফ আমার 4 পেজের, ঠিক আছে? যেহেতু আমার 4 পেজ, সেজন্য সবটা আমার একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। খেয়াল করেন, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড আপনাদের এই যে এখানে ডাউনলোড অপশনে চলে আসবে। আমরা যখন ওপেন ফোল্ডার আমরা ক্লিক করব, আপনাদের এমন জিপ ফাইল দেখাবে। জিপ ফাইলটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙা যায়? রাইট বাটন ক্লিক করার পর আমার এখানে এক্সট্রাক্ট অল দিব। এর আগে কাজ করতে হবে, এটাকে আমি একটা আমার ফোল্ডার নিয়ে যাব, এটাকে আমি কন্ট্রোল বা কাট করব, হ্যাঁ, বা কন্ট্রোল এক্স কাট করলাম। করার পর আমি সাপোজ ফোল্ডারটাকে আমি নিয়ে যাই আমার এইখানে ডি ড্রাইভের ভিতরে,
আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, আজকে কয় তারিখ, বেচ 1 2, এখানে একটা ফোল্ডার আমি নিয়ে যাবো নরমালি, ঠিক আছে। আমি একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম যে অনলাইন ক্লাস নামে, অনলাইন অনলাইন সাপোর্ট নামে একটা ফোল্ডার, সেটার ভিতরে আমি এখানে না কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। তারপর এটা আমি ভাঙবো কিভাবে, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অল দিব, আমার এখানে এক্সট্রাক্ট হবে, এই যে আমার এখানে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, যদি এখান থেকে না হয় অনেকের, ডিলিট করে দিচ্ছি, ডাইরেক্ট হবে না। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে শো মোর অপশন, এখানে আসবে এক্সট্রাক্ট অল বা এক্সট্রাক্ট হেয়ার, কিছু প্রিন্ট দিছ, কিছু প্রিন্ট দিছ, আটকা গেছে ব্যাপার, আবার দিচ্ছি। এক্সট্রাক্ট হেয়ার যখন দিব আমরা, আমার এখানে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে, সামনে চলে আসবে, ঠিক আছে। এবার আমাদের কাজ হবে, এগুলো আমরা চলে যাবো আমাদের গুগল ড্রাইভে, আমরা চলে যাই আমাদের গুগল ড্রাইভে। এইখানে এই যে 9 ক্লিক করার পর এখান থেকে আমাদের গুগল ড্রাইভ কোথায়, এই যে ড্রাইভ, ঠিক আছে। না ডিস্টার্ব হচ্ছে, এখন দিও না। ড্রাইভে আসার পর আমাদের প্রথম কাজ হবে ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করা, আমার নিউতে ক্লিক করবো, আমরা এখান থেকে নিউ ফোল্ডার দিব আমরা, যাতে আমাদের ফাইল কনভার্ট সকল কাজ আমরা ওই ফোল্ডারে করব। দিলাম, ফাইলের নাম দিলাম, মানে গুগল ড্রাইভে একটা ফোল্ডার থাকবে, নাম দিলাম ফাইল কনভারসেশন, ঠিক আছে, ক্রিয়েট। দেখেন আমার এখানে ফাইল কনভার্সন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এটার ভিতরে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে নিউ গেলে ফাইল আপলোড দিব, আর যে আমাদের ছবিগুলো ফাইল আপলোড, আমরা এখানে কোথায় জিনিসগুলো কোথায় রাখবো, এই যে আমাদের ফোল্ডারে এই অনলাইন সাপোর্টের ভিতরে আমার ছবিগুলো আছে, ছবিগুলো সিলেক্ট করার পর এখান থেকে ওপেন দিয়ে দিব আমরা। দেখেন আমার সামনে এখন ছবিগুলো আমার গুগল ড্রাইভে আপলোড হয়ে থাকবে। দেখেন আমার যে কাজগুলো আমি 17 পেজ হোক আর একটা পিডিএফ হলো 17 পেজ, সবগুলো আমার এখানে আমি ছবি আকারে আপলোড করলাম, করার পরে আমি ছবিতে প্রত্যেকটা ছবির উপর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিব, ওপেন উইথ গুগল ডক্স। একটু দেখেন আমার ম্যাজিকটা খেয়াল করেন একটু, এতদিন আপনারা কি টাইপিং করছেন, এখন কি করতেছেন দেখেন কি সহজে হয়ে যাচ্ছে জিনিসটা। এখন আমরা গুগল ডক্স দিলাম, দেখেন কি হয়, মানে প্রথমে আসছে কি দেখেন আমার ছবিটা আসছে প্রথমে গুগল ডক্সে, এটা এরপর নিচে দেখেন কি হয়েছে আমার, দেখছেন যেই ছবিতে যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু নিচে হুবহু আমার কপি হয়ে গেছে, কপি হয়েছে। তো আপনারা ইজিলি পারবেন না কপি পেস্ট করতে, সিলেক্ট করেন কন্ট্রোল সি কপি দেন, আপনি একটা ওয়ার্ড ফাইল নেন ডেস্কটপে, এখানে একটা ওয়ার্ড ফাইল নেন, ওয়ার্ড ফাইল নিলাম, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, এখানে আমরা জিনিসগুলো পেস্ট করে দিব, ঠিক আছে। ঠিক সেম ভাবে একটা করছি, তো আমরা করার পরে আমরা চলে যাব আবার কোথায়, আমাদের যে গুগল ড্রাইভ একটা করছি, আবার সেকেন্ড থেকে রাইট বাটন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ওপেন দিব, ওপেন উইথ গুগল ডক্স। সেম ভাবে প্রত্যেকটা জিনিস কপি পেস্ট করতে হবে আপনাকে। দেখেন ছবি আসছে, নিচে যে লেখাগুলো চলে আসছে, আপনাকে জাস্ট কোনটার উপরে কোন লেখাটা থাকবে সিলেক্ট করব আমি, ড্র্যাগ ড্রপ করে সিলেক্ট করবেন, ল্যাপটপ একটা আস্তার মারতে মন চাইতেছে, স্লো করতেছে, কপি ওয়ার্ড ফেলে যাব, এখানে আমরা আপনি পিডিএফ ফাইল দেখে মবে এটার উপর মেবি লেখাটা আসবে, কোনটার উপরে কোন লেখাটা হবে পেস্ট করে দিব, এবং আমরা রেডি করে ফেলবো। এখন এই হলো যে আমাদের ইজিলি আমরা চাইলে কপি পেস্ট করে গুগল ডক্স এর মাধ্যমে আমরা ছবিকে সহজে পিডিএফ থেকে ছবি, ছবি থেকে আমরা ইজিলি আমরা ওয়ার্ডে ট্রান্সফার করতে পারবো। এখন স্যার লাস্ট যে কথা, আমাদের যে বাংলা ফন্ট, বাংলা ফন্টের নাম সুতুনু এমজি, তাই তো, আমি একটা সুতুনু ফন্ট লিখে খেয়াল করেন, শেখ কামাল আইটি
আইটি। খেয়াল করেন আমার এই লেখাটা প্লাস এই যে লেখা দুইটার লেখার ফ্রন্ট কিন্তু আলাদা। তাহলে আমার এই দুইটা ফ্রন্টের লেখা আমার মিলাইতে হবে। সেটা কিভাবে করা যায়? চাইলেও আমি সহজে মিলাতে পারবো না। আমি যখন এখানে ক্লিক করবো দেখেন ফন্টের নাম দেখাচ্ছে নির্মলা, এখানে দেখাচ্ছে সুতুনি এমজি। তাহলে আমাদের এই ফন্টটার কাছাকাছি একটা ফন্ট নিতে হবে যেটা দিয়ে আমরা অফিসিয়াল ফন্ট হিসেবে এগুলো ইউজ করতে পারবো, যেগুলো আমরা কপি পেস্ট করেছি। সেই ফন্টটার নাম হবে নিকশ। দেখেন সিলেক্ট করার পরে আমি এখানে নিকশ দিই স্যার, NIKOS, নিকশ। দেখেন ওয়াও, খুব একদম কিন্তু আপনার আমার লেখাগুলো কিন্তু সুতুনি এমজি বাংলা বিজয় বাংলার মতো। ঠিক আছে? এখন সবার কম্পিউটার নিকশটা সাপোর্ট করবে না। আপনারা নরমালি গুগলে যাবেন, গিয়ে আমি আপনাদের গুগল ক্লাসরুমে আপনার সফটওয়্যার লিংক দিয়ে দিব, নিকশ ফ্রন্ট ডাউনলোড, জাস্ট 5 এমবির একটা ফাইল নিকশ ফ্রন্ট ডাউনলোড লিখে এই যে আপনাদের এই যে বাংলা এই যে অর্থটা থেকে ইজিলি নামায় ফেলবেন। আমি নামায় দেখাই দিচ্ছি। আমি আবারও বলি, যাদের মনে হচ্ছে আমি খুব ফাস্ট তারা 0.50 স্পিড দিয়ে ভিডিও দেখে আপনারা ক্লাস করেন, জাস্ট দেখা যান। তো এখান থেকে আমরা এখানে নিচে যাব, ডাউনলোড নাও দিব। আমার অ্যাড গুলো অন করবো না, আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে আমরা ওপেন করব, আমার জিপ ফাইল আকার আসবে। জিপ ফাইলটাকে ভাঙবো, আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব, করার পরে এটাকে আমরা ইনস্টল করে দিব। জাস্ট দ্যাটস ইট। আমার এখানে অলরেডি আছে, সে রিপ্লেস দেখাচ্ছে, আমি এটাকে নো দিলাম, আপনি ইয়েস দিবেন। ঠিক আছে, কাজ শেষ। যখন আপনি করে ফেলবো তখন আমরা এখানে আমাদের এখানে নিকো সাপোর্ট করবে ইজিলি। তো এখানে আমরা এভাবে প্রত্যেকটা আপনি 17 পেজ দিয়ে 17 পেজ করতে 17 মিনিট লাগবে হয়তোবা। যেটা আমি আমার মনে হলো যে আপনাদেরকে এই কাজে দেখা দেওয়া উচিত, কিন্তু গতকাল তো 17 পেজের কাজ দেখাইছি। আপনারা ইজিলি আপনারা ওই যে পিডিএফটা যেটা আছে আরেকটা কোথায় বাংলা টাইপিং আরেকটা পিডিএফ আছে না, এই যে ক্যাম স্ক্যানার যেটা আছে, এটাও কিন্তু হয়ে যাবে ইজিলি। খুব জাস্ট আপনাদের ফরম্যাটিং গুলো করতে হবে। প্রথমে পিডিএফটাকে ডাউনলোড করবেন, করে আপনারা জেপিজি আকারে নেবেন, তারপর এটাকে গুগল ডক্স ড্রাইভে আপলোড করে কাজ করে ফেলতে পারবেন। আমি এটা একটু দেখা দিচ্ছি। সম্পূর্ণ লেখা থেকে তো অ্যাটলিস্ট অনেকটা সেভ হবে আপনার জিনিসটা। ঠিক আছে, দেখেন আমি ডাউনলোড দিই, ডাউনলোড নাও দিলাম। পড়ে আসে না, আমার লাইভটা চলে এই জন্য কইলাম না। ওকে, এখন আমরা আমাদের চলে যাব অনলাইনে। তারপরে আমরা সার্চ দিব কি লিখে, পিডিএফ টু জেপিজি লিখে সার্চ দিব। আমরা এখানে প্রথমটাতে করি সিলেক্ট ফাইল দিব, আপনাদের ফাইলটা ডাউনলোডে চলে যাবে। ডাউনলোডে চলে যাবে, সামনে যে ক্যাম স্ক্যানারটা চলে আসে দেখছেন, আমি যে ফাইলটা ওকে আমরা এখানে কনভার্ট টু জেপিজি দিলাম। ডাউনলোড দিব, ডাউনলোড নাও। এই আমি ক্লাসে আসি না, একটা আওয়াজ দিন তো আপনারা। উসমা তুমি আসো, ট্রেন যায় যায় বুঝতে পারছে জায়গা মতো। ঠিক আছে, এখন দেখেন আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে। দেখি ওপেন করি, কি অবস্থা আপনার বাংলা টাইপিং করতেছেন, ফাইলে সেভ দিছেন। নেক্সট ক্লাসে এখান থেকে করবেন আবার। ঠিক আছে, ওকে ডান। ক্লাস মিস দিন না, ক্লাস মিস দিন না, আর ক্লাস হবে 3 দিন। আমাদের এই জিপ ফাইলটা আমার এখানে নামছে, এটাকে আমি কন্ট্রোল এক্স দিব, কাট। আমি আমার ফোল্ডারে চলে যাব, আমার যে ফোল্ডার ক্রিয়েট করেছি আপনাদের বেচ 1 2, এখানে আমাদের 31 তারিখ, এখান থেকে আমরা অনলাইন সাপোর্ট এখানে আমি নিয়ে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। বা এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, যত ফোল্ডার তত সুবিধা আমাদের। এটা দিলাম কি 17 পেজ টাইপ। ওই যে বিএনএমসি টেলিটক আপুর একটা অ্যাপ্লাই হবে। এটাকে আমি টান দিয়ে এখানে ফালাই দিলাম, এক্সট্রাক্ট অল দিলাম, এক্সট্রাটা করে ফেলবো আমরা।
দেখেন আমার সবগুলা কি হয়েছে, সবগুলা ফাইল আমার চলে আসছে, ঠিক আছে। এবার আমি কি করতে হবে, আমার অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব কোথায়, আমাদের গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ কোথায় রে বাবা? ওকে, গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ, আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম কি নামে, ফাইল কনভার্সন নামে, এখানে আমরা আমাদের এখানে ফাইলে যাব, এখান থেকে ফাইল আপলোড, আমার তো ফোল্ডার ক্রিয়েট করা আছে কি নামে, ফাইল কনভার্সন, এখান থেকে আমরা কি দিব, ফাইল আপলোড। ফাইল আপলোড তারপর আমাদের ওই ফোল্ডারে চলে যাব, তারপরে এই কোন ফোল্ডার, পেজ 1 2 31 অনলাইন সাপোর্ট 17 পেজ টাইপিং, এই যে ফোল্ডার, কন্ট্রোল এ। দেখেন একটু খেয়াল করতে হবে, আপনারা যে বাঁকা চাকা যেগুলো আছে এগুলো সোজা করে নেবেন, এটা সব সোজা আছে, সোজা আছে, এটা বাঁকা, তারপরে ক্লিক করার পরে রোটেট লেফট, রোটেট রাইট দিয়ে দিবেন, তারপরে সোজা হয়ে গেছে। এটা যেগুলো বাঁকা সোজা করে নেবেন। ওকে, সবগুলো সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দিলাম। ও, আপনারা কে কি জানেন, আমি কিন্তু মাঝখানে আধা ঘন্টা ঘুমায় চলে আসছি, হ্যাঁ, সারা রাত কাজ করার জন্য। আপনারা ওকে, দেখেন আমার এই ছবিগুলো এখানে আপলোড হচ্ছে, এই যে পেজ নাম আকার অনুযায়ী 1 2 3 4 5 আপলোড হচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী। কি করতেন? এলে কথা বলো তো। দেখেন আমার 13 পেজ নাম, যেহেতু 13 পেজ না। ওকে, দেখেন আমার এই যে প্রথমে আমি পেজ 1, দেখেন আমি একদম সিরিয়াল ওয়াইজ আমার আসছে, আমি যখন ওই যে পিডিএফ জেপিজি করি সবগুলো 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ আমার এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি পেজ 1 এ যাব, আমার নাম ছুটি দেন। আচ্ছা, আমি আছি। যদি আমি নাও থাকি আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেয়, আমি আসছি, কি ঠিক আছে গ্রুপে দিবেন, গ্রুপে দিবেন, স্যার আমি আসছি, গ্রুপে দিলেই হবে। তারপরে ক্লিক করার পর এখান থেকে ওপেন উইথ, তারপরে গুগল ডক্স, ঠিক আছে। মেহমান দাঁড়ায় আছে কে? মেহমান দাঁড়ায় আছে কে? বসতো না, চুল নাই, চুল আসতো, আরে লাগুক আস্তে, প্রায় শেষ। দেখেন আমার এই জেপিজিটা আসছে, এখান থেকে দেখেন একদম ইজি। আমার এখানে যা লেখা ছিল হাতের লেখা ও ধরে ফেলতে পারছে, দেখেন দেখছেন এখানে সব লেখা চলে আসছে আমার। আপনারা কপি পেস্ট করতে পারবেন না, আশা করি পারার কথা। এখান থেকে কপি পেস্ট করে নিয়ে নিয়ে ওইখানে সাজাই ফেলবেন, দ্যাটস ইট। কপি করবেন, ওয়ার্ড ফেলে যাবেন, এখানে পেস্ট করবেন, ফন্টের নাম দিবেন কি, সিলেক্ট করার পরে আমার ফন্টের নাম দিবেন নিকোস। নিকোশের সুবিধা কি দেখেন, লাস্টে নিকোশ সুবিধাটা বলি আমি। নিকোশ এর সুবিধা হলো যে আপনার সুতুনমজির মতনই, নিকোশ সুতুনম বাদ একটু ডিফারেন্স, সেটা হলো কি দেখেন, আমি যখন নিকোশ লিখি, যেমন হ্যালো হ্যালো ইভি এভরিওয়ান লিখলাম, তো আমি কন্ট্রোলটা ভি, ভিক্টোরি ভি যখন প্রেস করব তখন আমি লিখতে পারবো, আবার বাংলা লিখতে পারবো হ্যালো সবাইকে। আমি যখন ইংলিশে কন্ট্রোলটা বি, আবার দেখেন শেখ কামাল, শেখ কামাল আইটি, ঠিক আছে। আবার বাংলা লিখবো কন্ট্রোলটা ভি, ভিক্টোরি ভি, শেখ কামাল আইটি। আমার ফ্রন্টটা আমার ঠিক থাকবে, লেখার স্টাইল আমার সুতিনমজির মতো, ঠিক আছে। বাট আমরা ইউজ করব কন্ট্রোলটা বি। নিকোশটা কখন ইউজ করবো, নরমালি খুব দ্রুত কাজগুলো করার জন্য, বাট অফিসিয়াল কাজে চেষ্টা করবেন সুতিনমজি শেখার জন্য আপনাদের। ওকে, ধন্যবাদ সবাইকে। এই ছিল আমার ক্লাস, আমি আপনার রেকর্ড প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে, এভাবে করে করে আপনারা সাজায় ফেলবেন ফাইল। কারো কোনো প্রবলেম হলে সিয়ারদের মেসেজ দিবেন, আমি সিয়ারদের কাজটা বুঝাই দিচ্ছি। ধন্যবাদ। আমি ক্লাস রেকর্ড অফ করে দিচ্ছি।